আচ্ছা, যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আরেকজনের কাছে আছে, যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম, নবীরটা বাদ দিয়া তাকটা নিব, পারলে বলো। কেউ যদি এখন দাঁড়ায় বলো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, শেখ মুজিবেরটা গ্রহণ করব, সাহস আসেনি বলতে পারবি? এবার শোনা আমারটা, ওদের থেকে আরো বড় পাহলোয়ান, ওদের থেকে বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্রের থিওরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাগল, আমেরিকা পাগল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইরা যাইবে শহীদ। কি গণতন্ত্র কুফরি মতবাদ, এর জন্য মইরা গেলে শহীদ, কথা হয় না? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ দেখো সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের বানানো আদর্শ না পাক কেন? পুরা মানুষটাই না পাক, ওর দেমাগ না পাক। 3 বেলা ভাত খাইয়া মদের বোতল নিয়ে দৌড়ায়, আর দেমাগ ঠিক আছে? গাঞ্জা খায় এই বান্দা, মদ খাইয়া বৌরে মা কয়, ওর যত থিওরি সব না পাক। আর আমার নবী কেন পাক? আর নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এরকম আরেকজন নেতার নাম কও, কেমন মায়ার নবী পেছনে যুব, যেই নবীর 63 বছর হায়াতের মধ্যে জীবনে কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি নবীরে দিছে, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! ওই নবীর আদর্শ কত পারফেক্ট, নখগুলো কেমনে কাটবি রাখবি ওখানেও নবীর দিক নির্দেশনা আদর্শ আছে, জুতা দুইটা কেমনে পায়ে পরবা খুলবা সেখানেও নবীর আদর্শ, বাথরুমে কেমনে যাইবা সেখানেও নবীর আদর্শ, 1 গ্লাস পানি কেমনে পান করবা সেখানেও নবীর আদর্শ। বলো তোমার দুনিয়ার কোন নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? কেমন মায়ার নবী! বাথরুমে কেমনে ঢুকবা সেখানেও নবীর আদর্শ, কেমনে লাভ দিয়া না হাইটা, কারণ নিম্ন চাপ যখন বেশি তখন আর হাইটা ঢোকার টাইম কই, দরজা আগে খুলে রাখো, লাভ দাও, গিয়া শীত হইরা শীত পটাং, মাথা নাই। আর রহমতের নবী কয় না, বাথরুমে যখন ঢুকবি বাম পা দিয়া বাথরুমে ঢুকো, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে দূষিত অনেক কিছু থাকে। অতএব টুপি রাখো বা কোন একটা গামছা কাপড় দাও, খালি মাথায় যাও না, নবীর আদর্শ। খালি পায়ে বাথরুমে ঢুকবা না, নবীর আদর্শ। বাথরুমে জুতা পায়ে দিয়া যাইয়া বাম পা দিয়া ঢুকবা, আগে দোয়া পড়ো, দোয়া না পারলে অন্তত বিসমিল্লাহ পড়ো, পড়ার পরে বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, এটাও নবীর আদর্শ। কেমন পারফেক্ট আমার নবী, কেমন আদর্শের নবী! 1500 বছর পর ওই নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে, এটা নবীর মহব্বতের ফলাফল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আদর্শ এত সুন্দর। ও যুবক বাবা, মনের শুধু একটাই প্রশ্ন করিও, হাফিজ ভাই তো আমাকে হুজুর হওয়ার বয়ান করে নাই, আমি তো তোমাকে কওমি মাদ্রাসায় ঢুকতে বলি নাই, আমি পাস করলি মাথায় দিছি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি তো একবারও বললাম না পাস করলি না পড়লে তোমার জীবন নষ্ট, কওমি মাদ্রাসায় না পড়লে জীবন নষ্ট। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি না তাবলীগে যদি না যাও জীবন নষ্ট। বরং আমি শুরু থেকেই বলতেছি, আবারও বলে যাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হইও
প্রফেসর হইও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন জীবনে কোনোদিন মা বাবা কষ্ট না পায়, কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাবা। ভালো করে লিখে রাখো, জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ শিক্ষকের মনে কষ্ট গেলে তোমার লেখাপড়া সব অন্তর থেকে চলে যাবে। জীবনে কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, বেয়াদবি করবা না, বরং তাদের দোয়া নিও। যদি বরদোয়া নেও, তোমার হেদায়েতের দরজা থেকে কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে চলো। ডাক্তার হলো তুমি সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তোর কপাল খারাপ, তাসলিমার মতো জুতা খায়া পালাই তুমি। এমন ডাক্তার হয়ে লাভ কি? এমন প্রফেসর হয়ে লাভ কি? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, ওর কবরও হয় নাই। এমন প্রফেসর এ জাতি চায় না, এমন জুতা খাওয়া ডাক্তার জাতি চায় না। আদর্শবান ডাক্তার হও। আজান হয়েছে, রুগী সিরিয়ালে দাঁড়ানো, যাও। আজান হয়েছে, নামাজে যাও। আমি ডাক্তারও নামাজ পড়ি, জীবন সফল। কি ডাক্তারি পড়তে যায় কি জান্নাতের পথ পাওয়া যায় না? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জান্নাতের পথ পাওয়া যাবে না? ও ব্যবসায়ী বাবারা, ব্যবসার লাইনে থাকলে কি জান্নাত পাওয়ার পথ নাই? হ্যাঁ আছে। তুমি ব্যবসার লাইনে সাইনবোর্ড লাগায় দাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, এই ব্যবসায়ী ধোঁকাবাজ। এই ব্যবসায়ী কি? আর যদি লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, কাস্টমারের সাথে বেয়াদবি আর মিথ্যা কথা বলবা না। হালাল ভাবে ব্যবসা করো, সততার সাথে চলো। নবী কয়, আমি মুহাম্মদের সাথে তুই জান্নাতে থাকবি। তাহলে ব্যবসা করে জান্নাতে যাওয়ার রাস্তা আছে, তুমি গ্রহণ করো। তোমাকে তো বলি না ও বাদ দিয়ে আমরা হুজুর তসবিল ফাগিরি লাগাও। ইসলামকে তুমি এত কঠিন বানাইছো কেন? রাজনীতি করো, ইবাদত হিসাবে করো। ধান্দাবাজি চান্দাবাজি না, ইবাদত হিসাবে করো। রাসূল রাষ্ট্র চালান নাই? আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালান নাই? কেমন রাষ্ট্র চালাইছেন? সময় নেই বলার, 1 মিনিটে বলি। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেই ওমরের নাম শুনলে শয়তান ভয় পায়, ওই ওমর অর্ধজাহানের খলিফা। রোম সম্রাট কয়, ওমরের এত দাফট কেন? লোকটাকে গোয়েন্দা বাহিনী দেখ, বডিগার্ড কত হাজার। গোয়েন্দা বাহিনী কয়, ওমরের দেখলাম একা একা চলে, কোনো বডিগার্ড নাই। তার এত পাওয়ার, কথা তার বাইরে ভালানো সহজ। হ্যাঁ সহজ। কথা যাও, গোপনে একজনে কাম করে গড়ায় দাও, একা একা কোনানে পাও। খবর পাইছে ওমর গ্রামের পাশে, পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাত বালিশ বানায় ঘুমায় একা। সুযোগ সন্ধানী তরবারি নিয়ে, এই সুযোগ হারায় লাভ নাই, পুরস্কার রেডি। ময়দানের পাশে গিয়ে তরবারিটা খুলছে, খাম থেকে খুলে এবার সামনে যায়, ওমরের ঘুমের মধ্যে কল্লার উপরে মারবে। 1 কদম সামনে যায়, দাঁড়ায়, ভয় কি করি, একা একা যাব না যাব না। এই ভাবতে ভাবতে আগাইতে আগাইতে অনেক ভেতরে গেছে। আর একটু সামনে গেলে তরবারি নিয়ে ওমরের উপরে হামলা করবে, কিন্তু না, ভূমিকম্পের মতো শরীরের মধ্যে কঁপনি শুরু হয়ে গেল। গিয়ে দেখে ওমর ডান হাতে বালিশ বানাইয়া ঘুমায়, কিন্তু ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছি। এটা কেমনে সম্ভব? আরেক দল নিমক হারাম আছে, প্রশ্ন করবে। এটা একটা কথা হইল, বাঘ মানুষের পাহারা দেয়? এরকম প্রশ্ন করনেওয়ালা ছিদ্র অন্বেষণকারী আছে না, দেখতে নারী চলন বাঁকা, ভুল পায় না এদের নিয়ে নাচানাচি করবে। বাঘ কেমনে পাহারা দেয় বলো আমাকে? মানুষ দামি না বাঘ দামি? হ্যাঁ, আচ্ছা আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না? করে। সত্য কথার সাক্ষী দেন, যে গরুর হাল চাষ করে সে কি বিশাল বড় ডাক্তার না সাধারণ মানুষ? নামাজও ঠিক মতো পড়ে না, জুতাও পরে না, কাদা মাদা নিয়ে ঘায় আর ঘুমায়, এই তো। আচ্ছা এই মানুষটা গরুরে বস বানাইয়া বস করিয়া চলে, গরুরে যদি এই গরু দাঁড়া, ওর ভাষায় দাঁড়ায়নি,
সত্য কথা বলো। গরুরে ডাইনে কইলে যায়নি, বামে কইলে যায়। একটা বেনামাজি সাধারণ মানুষের কথা গরু শুনে? কথা বলো, শুনে। একজন সাহাবীর কথা বাঘ কেন শুনবে না? কি ভেবেছ? অন্তর এত নষ্ট কেন? আল্লাহ আমাদের প্রতি এত হিংসা কেন? এটা কেমনে সম্ভব? উজানির কাজী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কুমিল্লার পাশে জঙ্গল সাফ করতে গেছে, বিশাল হিন্দুদের এলাকা। গিয়ে দেখে একটা বাঘ একটা গম্বুজের নিচে বাচ্চারে দুধ দেয়। গিয়ে একটা বাঘ বনিয়া দমাইছে, তুমি তোমার জায়গায় যাও। বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। ওই গম্বুজটা এখনো আছে উজানিতে, গেলে দেখবেন। আমি ওখানে ছাত্র। মসজিদ বিশাল, কিন্তু ওই দক্ষিণ পশ্চিম কর্নারে সেই সময়ের গম্বুজ এখনো আছে। তুমি ভয়ে ভয়ে এটা কেমনে সম্ভব? আল্লাহ আমার কুদরতে সম্ভব। বিশ্বাস করো না বেঈমান, করো হ্যাঁ তুই মুমিন। আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। সহজ কথা। আল্লাহ মানুষকে সবকিছু মানুষের গোলাম বানায় দিছে। মুরগিরে হাঁসেরে মহিলারা ডাক দেয় না সন্ধ্যাবেলা? ও মাঠে খাইয়ে ডাক দিছে, আয় আয়। ওর ভাষায় ডাক দিছে আম্মাজান। আইনি হাঁস, মুরগি আইনি। বুঝো না কেন? দুনিয়া বুঝো, আখেরাতে বেকা কেন? কপাল পুছে। আল্লাহের আয়াত দান করো। অতএব যুবক বাবা, ওলামায়ে কেরামের দোয়া নিও, মা বাবার দোয়া নিও। ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। আদব বলা জিন্দেগি নাও, ইজ্জতের জিন্দেগি নিয়ে চলো। আদব, কারোর সাথে খারাপ আচরণ করিও না। লেখাপড়া করো, মা বাবার দোয়া নিও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। দেখবা জীবন সফল হয়ে যাবে। মোবাইল জীবনভর চালাবা, কেউ ডাকবে না। সময় মতো চালাবে। এখন না, এখন মোবাইল হাতে নিলে মোবাইলের যে ইজ্জত তোমাকে রক্ষা করে চলতে হবে। তোমার সেই পাওয়ার নাই ভেতর। তোমার যেটা দেখা উচিত সেটা দেখবা না, উল্টা দেখবা। চরিত্র নষ্ট হয়ে যাবে। চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, আর দুর্বল, মাথা ব্যথা অনেক বেশি। কেন? এই মোবাইলের কারণে। নিজেকে এখনো সময় আছে লাইনে নিয়ে আসে তওবার মাধ্যমে। আল্লাহ কবুল করেন। মা বোনেরাও আছেন, আম্মা জানেরা, সন্তানকে একটা ভালো মানুষ বানায় যান। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনি তো ওই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দাম। আপনার তো এই স্টেজে পাগড়ি নিচে ছাত্র। আপনারা তো এদের মা। আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি। আপনি একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যান। জীবন ধন্য দুনিয়াতে পরকালে। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুল করবে না। আদর্শ সন্তান বানায় যান। স্বামীর দোয়া নেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন। এরকম মহিলা কি নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন।